আমরা মাথা ব্যথাকে শুধু একটা ব্যথা ভাবি, কিন্তু সত্য কথা হলো মাথার যন্ত্রণা কখনো শরীরের সমস্যা দিয়ে শুরু হয় না। শুরু হয় চিন্তা থেকে, ভাবনা থেকে। যখন আমরা আমাদের মস্তিষ্কে অতিরিক্ত চাপ দিই, যখন ভিতরে জমে থাকা কথা আমরা চেপে রাখি, যখন আবেগগুলোকে ঠিকমতো বের হতে দিই না, তখন আমাদের মস্তিষ্ক নিজের ভাষায় ইশারা দেয়। আর সেই ইশারার নামই হলো মাথার যন্ত্রণা। এই ভিডিওতে আমি আপনাকে জানাবো মাথার যন্ত্রণা আসলে কেন হয়, আর আমাদের চিন্তা কিভাবে সেই ব্যথার নীরব ট্রিগার হয়ে ওঠে। চলুন বুঝে নেই যন্ত্রণা কোথা থেকে হয়, মস্তিষ্কে না মানসিকতায়। কোনো একটি ভাবনা, সেটা যে কোনো জিনিস নিয়ে হতে পারে, ব্রেনে, মস্তিষ্কে বেশি সময় ধরে হোল্ড করে রাখলে মাথায় যন্ত্রণা হয়, মাথা ব্যথা হয়। বুঝতে পারলেন ভাবনার শক্তিটা? যদি ভাবনার একটা তালিকা আমাদের বিমার করতে পারে, তাহলে মনে রাখবেন ভাবনার একটা সঠিক তালিকা আমাদের রোগ ঠিকও করতে পারে। উপরওয়ালাকে লাখ লাখ শুকরিয়া আমাদেরকে এমন শক্তি দেওয়ার জন্য। মাথার যন্ত্রণা শুধু একটি ব্যথা নয়, এটা আমাদের মস্তিষ্কের ছোট্ট একটা মেসেজ যে তোমার ভিতরে কিছু ঠিক নেই, একটু থামো। শরীর কখনো আমাদের বিরুদ্ধে যায় না, শরীর সবসময় আমাদের পক্ষেই থাকে, আমাদের পক্ষেই কথা বলে। শুধু আমরা সেই ভাষা এখনো বুঝতে শিখিনি। আজ যদি আপনি বুঝে থাকেন মাথা ব্যথা, মাথার যন্ত্রণা কেন হয়, তাহলে আপনার পরের কাজ নিজের চিন্তাকে, নিজের মাইন্ডসেটকে একটু শান্তভাবে দেখা। একবার শান্তভাবে দেখা, কারণ যখন চিন্তা বদলায় তখন ব্যথার গল্পও বদলে যায়। আমি সাব্বির থিঙ্কিং অ্যাঙ্গেল থেকে বলছি, নিজের চিন্তার শক্তিকে ভালো রাখুন। চিন্তা ভালো থাকলে মাথাও শান্ত থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এমন গভীর বাস্তব ভাবনাগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।